হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা জানতে হলে ভিডিওটা দেখতে থাকো। তো গাড়িতে কাকু ছিল না, তো আমি ভাবলাম একটু রিলস বানিয়ে নিই। জানোই তো মেয়েদের রিলস বানাতে যে ভালো লাগে। তো কাকু একটু বাইরে গিয়েছিল, আমি বসে বসে রিলস বানিয়ে নিই। দেখো ওখানে হচ্ছে দেবী চৌধুরানীর মন্দির আমাদের জলপাইগুড়িতে। তো আমরা হাইওয়ে দিয়ে চলে যাচ্ছি। এটা হচ্ছে চলে গেলাম লাটাগুড়ি। লাটাগুড়িতে যে রেল লাইনটা, আমি এখানে গেলে ফটো তুলবই। এই রেল লাইনে হাঁটতে আমার ভালো লাগে। তো সবার সাথে বসে এখানে একটু ছবি তুলে নিলাম। তো আবার বেরিয়ে পড়লাম। চারপাশে জঙ্গল, লাটাগুড়ির মাঝখান দিয়ে যেতে যে কী ভালো লাগে। আমি ভীষণ গাছ পছন্দ করি। মহাকাল মন্দির লাটাগুড়ির সবাই তো চেনই। তো আমি আর গাড়ি থেকে নামিনি, গাড়িতে বসে প্রণাম করে নিলাম, কারণ অনেকটা দূর যেতে হবে। তো আর থামিনি রাস্তায়, কারণ রাস্তায় যেতে যেতে অনেক সুন্দর জায়গা পড়ে না, ওখানেও তো ছবি তুলতে হবে। যেরকম এই ভিউটা খুব সুন্দর ছিল। তো যেতে যেতে হঠাৎ করে দেখি টলিউড জগৎ আমাদের ডুয়ার্সে। রাজ চক্রবর্তী, আবির, দেখো আবির সাদা গেঞ্জি পরে আছে। আবির এত ফর্সা, এত সুন্দর দেখতে, আবির খুবই সুন্দর দেখতে। কিন্তু আমাদের ওখানে গাড়ি দাঁড়াতে দেয়নি, এখানে সব ওদের শ্যুটের গাড়ি। তো ওরা সব কিছুই নিয়ে আসে, আমি প্রথম দেখলাম শ্যুট, মানে দেখিনি কখনো। যাই হোক, আমাদের তো থামতে দিল না, তবু আমি তোমাদের জন্য অল্প ভিডিও করে তোমাদের দেখানোর জন্য নিয়ে আসলাম। তো আবার আমরা মাঝখানে একটু ব্রেক নিলাম, এখানে জায়গাটা খুব সুন্দর ছিল, তো এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম, ফটোশ্যুটও করে নিলাম। আর এখানে এই জায়গাটা এখন সব জায়গায় লেখা থাকে না, যে জায়গার নাম দিয়ে এই জায়গায় এরকম ভালোবাসা লাভ দিয়ে, জানি না, এটা এখন ট্রেন্ডে চলছে, সব জায়গায় থাকে। সবাই গিয়ে পিক তোলে, তো আমি কি বাদ যাবো বলো? তো আমিও শুরুই করে দিলাম। আর ছবি না তুলে তো জায়গাটা ইসে করা হবে না। তো আবার আমরা বেরিয়ে পড়লাম, অনেকটা দূর যাব। পাহাড় আমার ভীষণ ভালো লাগে। যদি কেউ ডুয়ার্সই না ঘোরো তাহলে কি ঘুরলে? এত সুন্দর জায়গা, মানে ওখানে গেলে আর আসতে ইচ্ছা করে না। আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু যাওয়া হয় না, খুবই কম যাওয়া হয়, বছরে এক দুইবারই হয়তো হয়। তবু এই বছর আমার দুবার হয়ে গেল যাওয়া। আমার ভীষণ ইচ্ছে যে আমাকেও কেউ এরকম বাইকে করে পাহাড় দেখাতে নিয়ে যাবে, কিন্তু আমার কপাল এত খারাপ যে এখনো হয়নি, সেরকম কাউকে পাইনি। সবসময় কাকুর সাথেই আমি পাহাড়ে ঘুরতে যাই, কারণ কাকু খুব ভালো ড্রাইভ করে। তো বিয়ের পরে হয়তো বর নিয়ে যাবে আমাকে পাহাড় দেখানোর জন্য। তো গেলে আমি বাইকে করেই যাব, কারণ বাইকে পাহাড় দেখার মজাই আলাদা। এ দেখো পাইন গাছ, পাইন গাছে পাহাড়ে গেলেই পাইন গাছটা হয়তো দেখা যায়। আমি সাধারণত এত উঁচুতে যাইনি কখনো, আমরা আস্তে আস্তে অনেক উঁচুতে উঠছি, মেঘের রাজ্যে চলে যাচ্ছি আমরা আস্তে আস্তে। তো কি বলবো, আমি রাস্তায় গিয়ে খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম, মানে এত, মানে উল্টি আসছিল, এত অসুস্থ হয়ে গেছিলাম আমি। দেখো কত মেঘ, এত ঠান্ডা ছিল, কি বলবো আর। তো কাকু ভীষণ ভালো ড্রাইভ করে, তো যার জন্য আমার এক ফোঁটাও ভয় হয়নি। আর আমি পাহাড়ে সবার সাথে যাই না। তো আমরা চলে আসলাম লাভায়। এত ঠান্ডা, কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছিল না, পুরো শরীর কাঁপছিল। তো আমরা একটু টিফিন করে নিলাম, এই কাকুর ফ্রেন্ডদের সাথে গিয়েছিলাম। তো লুচি, পায়েস, মিষ্টি, আর সবার প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো আমি আবার রিলস বানালাম একটা, এত ঠান্ডার মধ্যে খুবই কষ্ট করে রিলসটা বানিয়েছি, মানে হাত পা চলছিল না। তো কাকু আর আমি, তো লাভাতে নাকি অনেক ঝোঁক, আমি তো রাস্তায় বসেছি ছবি তুলতে, পরে এত ভয় যে কি হয় কি হয়। যাই হোক, আবার একটু হেঁটে হেঁটে একটু ঘুরে নিলাম। তো এই যে কাকুর বন্ধু আর কাকুর বন্ধুর বউ, লাভাতে যে বুদ্ধ মন্দির আছে সেই মন্দিরে যাচ্ছি। এত কুয়াশা, এত ঠান্ডা, কি বলবো। এইখানে কি লেখা ছিল গায়ে, পাহাড়ের গা কেটে কেটে, আমি তো আর বুঝি না। তো অনেকটা উঁচুতে দেখো, এত কুয়াশা, প্রচন্ড ঠান্ডা, হাত পা না একদম ইসে হয়ে যাচ্ছিল ঠান্ডায়। অনেকটা উঠতে হয়, অনেকটা উঁচুতে আছে। তো সবাই হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছি। এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার যদি বাড়ি থাকতো না, আমি এখানে এসে বসে থাকতাম, আমার এই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে। দেখো আমি ভিডিও করছি, পুরো ঠান্ডাতে শেষ আমি একদম। তো অনেকটাই এসে পড়েছি, আর অল্পই হয়তো, এই যে এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। আস্তে আস্তে সবাই মিলে উপরে উঠলাম, তারপরে যাচ্ছি।
এখন তো এখানে চলে আসছি। এইবার তো জুতো খুলে ভেতরে যেতে হবে না, তো আমি অবশ্যই শু পরেছিলাম। খুলতে যেরকম কষ্ট হয়েছে তার থেকে পড়তে বেশি কষ্ট হয়েছে। এবার আমি কখনো বৌদ্ধ মন্দির যাইনি, তো আমি এই প্রথমই আসছি। আমি জানি না কিরকম করে দেওয়া থাকে, তো ওখানে দেখি সব ভগবান বুদ্ধের ছবি দেওয়া, ওনার অনেক কিছু লেখা টেখা, অনেক বাণী টানি আছে। লাভা এত ঠান্ডা আমি সত্যি ভাবিনি। এটা সম্পূর্ণ মেঘের রাজ্য, একদম। এত কুয়াশা, এত মেঘ। আর আমরা এখন যাচ্ছি আরেকটা জায়গায় যেখানে নাকি পূর্ণি অর্জন করা যায়, মানে পুণ্য অর্জন করা যায়। যাই হোক, চলো দেখে নাও। তো অনেকটাই ভেতরে আর কি। তো এই সেই জায়গা। তো আমি ভাবলাম যেহেতু আসছি লাভায়, তো পুণ্য অর্জন করেই যাই। তো এগুলো ঘোরাতে হয়, এগুলো যত ঘোরাবে তত নাকি তোমার পুণ্যি হবে। যাই হোক, প্রচণ্ড ঠান্ডা, হাত তো কাজ করছিলই না। অনেক কষ্ট করে ঘুরিয়েছি। হাতের তো আমার রক্ত জমে যাচ্ছিল, হাত শেষ ঠান্ডায়, আমার হাত একদমই কাজ করছিল, আমি জুতো পরতে পারিনি, এত ঠান্ডা ওখানে। তো গাড়ির কাচের মধ্যে কুয়াশা পড়েছিল, তো আমি ওখানেই কিছু লেখার চেষ্টা করলাম। তো আমরা এখন মেঘের রাজ্য থেকে নিচে নামছি। তো আমরা এখন চলে আসলাম পাঁপড় খেতিতে। তো পাঁপড় খেতিতে একটাই পাথর, আমি কখনো যাইনি পাঁপড় খেতিতে, এটাই প্রথম। এত বড় একটাই পাথর। তো পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই পিক তুললো, তো আমি বসে বসেই পিক তুললাম, কারণ আমার পিক তুলে দেওয়ার মতন কাউকে পাইনি, সবাই নিচে নেমে গিয়েছিল। তো আমি ওদের সাথে নিচে নামলাম। আমি পাহাড়ে না একটু ভয় পাই, কারণ এত খাদ থাকে না, নামতেও ভয় লাগে। তো নিচটা ভীষণ সুন্দর। পাপড়খিতিতে অনেকেই পিকনিক খেতে যায়, এটা পিকনিক স্পটের জন্য খুব সুন্দর জায়গা, সেরকম ঠান্ডাও নেই। তো আমরা সবাই আবার ছবি তুলে নিলাম। এই যে একটা মানে রেস্টুরেন্টে এসেছি, যেটা হচ্ছে আই লাভ হিল বলে। তো এখানে সবাই ছবি তুলে নিলাম। তারপর এখানকার যে মোমো ছিল, এত টেস্টি ছিল এখানকার মোমো, ভীষণ টেস্টি ছিল। আর এই রেস্টুরেন্ট থেকে নিচটা দেখতে ভীষণ ভালো লাগছিল। তো এখানে লেখা ছিল আই লাভ হিল, বললাম না যে এখন সব ট্রেন্ডে থাকে, সব জায়গায় এটা লেখাই থাকে। তো আমরাও মোমোর অর্ডার দিয়ে দিলাম, কারণ যেহেতু সবাই অসুস্থই ছিলাম, এত উঁচুতে উঠে না সবাই অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো প্রথমে অল্পই অর্ডার দেওয়া হয়েছে, তারপরে মোমো খেতে এত টেস্টি, এত টেস্টি ছিল যে কি বলবো। আর পরে অনেকগুলো মোমোর অর্ডার দেওয়া হয়েছে, প্লাস আবার বাড়ির জন্য নিয়ে আসা হয়েছে। এত টেস্টি মোমো। তোমরা যদি কখনো পাঁপড় খেতে যাও, তো এখানে এসেই তোমরা মোমো খাবে। ভীষণ টেস্টি মোমো, এত টেস্টি মোমো। আমরা তো আবার বাড়ির জন্য প্যাক করে নিয়ে এসেছি, ভীষণ টেস্টি। তো আমরা এখন অনেক রাত হয়ে গেছে, তো মালবাজার চলে এসেছি, আস্তে আস্তে আমরা বাড়ির দিকে ফিরছি। তো লাটাগুড়ির মাঝখান দিয়ে আসছি, তো রাত্রেবেলা লাটাগুড়ি তো একটু ভয়েরই ব্যাপার। যাই হোক, গাড়ি প্রচুর স্পিডে ছিল, তো অসুবিধা হয়নি কোনো, আমরা সবাই ভালোভাবেই চলে আসলাম। তো বন্ধুরা, তোমাদের বলছি, যারা এখনো ডুয়ার্স ঘুরোনি তারা এসে ঘুরে যাও, কারণ ডুয়ার্সে আছে মানে প্রাণের সতেজতা, ভীষণ সুন্দর জায়গা ডুয়ার্স। আমাদের বাড়ি থেকে বেশিটা দূরে না। তো হাই বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।